নাটোরের সিংড়ায় খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সিংড়া থানা প্রতিনিধি রঞ্জু আহমেদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মঙ্গলবার 14 অক্টোবর বিকেল 3টায় উপজেলার পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পাকিশা গ্রাম সভাপতি আমিরুল ইসলাম। এতে পাকিশা ও আশেপাশের 10 গ্রামের শত শত ভুক্তভোগী কৃষক অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, পাকশি গ্রামের পানাউল্লাহ খালের মুখে স্থায়ী প্রভাবশালী আব্দুল গফফর করাতির ছেলে আব্দুল জলিল মাস্টার অবৈধভাবে পুকুর খনন করেছেন। এর ফলে খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গিয়ে এলাকায় মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানান। এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পানি নামার বন্ধ হয়ে গেছে, এদিক দিয়ে খাল ছিল, পুকুরের পার দেওয়ার কারণে এই খালটা বন্ধ হয়ে গেছে। এখানে পানি যাওয়ার রাস্তা ছিল খাল, সরকারি খাল। এখন পানি বাড়ার কারণে যে পুকুরওয়ালা জায়গা জমি জমা কয়া পুকুর দিয়ে পানি বন্ধ করে দিছে। আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা গরিব চাষি, কোথায় যাব, কার কাছে যাব, কি প্রতিবাদ করব? প্রতিবাদ করার কোনো জায়গা নাই। ধন্যবাদ। আমাদের সাতারদিঘি ইউনিয়নের পাকিশা নামক জায়গায় একটা পানাউল্লাহ খাল আছে, ওখানে গ্রামবাসীরা এসেছিলেন যে জলাবদ্ধতা হচ্ছে, পানি নেই। আমরা ওই জায়গাটিতে গিয়েছি, প্রশাসন সেখানে দেখেছে, বিএডিসি সেখানে ছিল। এখানে একটি খাল খনন আছে পানাউল্লাহ ব্রিজের পূর্ব এবং পশ্চিম সাইডে। পূর্ব সাইডে পানাউল্লাহ খালটি আছে, এই খালটি দখল নাই, কোনো উন্মুক্ত আছে পানি, কিন্তু পশ্চিম সাইডে সম্পূর্ণটাই জনসাধারণের জায়গা, নিজস্ব জায়গায়। এখান দিয়ে পানি বের হতো বেশ আগে, অনেক। সেখানে আমরা যা জানতে পেরেছি 10-15 বছর বা 5 বছর 7 বছর আগে এখানে স্থানীয়ভাবে যাদের ব্যক্তিগত জায়গায় তারা পুকুর খনন করেছিলেন। পানির এখন সেখানে একটা বাধা রয়েছে। এই পশ্চিম সাইডে বিএডিসির কোনো খাল নেই এখনো পর্যন্ত। আমরা বিএডিসির কাছে সেটা জানতে চেয়েছি, তারা জানিয়েছেন যে এখানে কোনো খাল খনন করা হয়নি বা জায়গা নেই। তো স্থানীয় পর্যায়ে আমরা মানুষের সাথে কথা বলেছি, পানিগুলো কিভাবে আগে বের হতো, এখন কি করা যায়, সেটা আমরা যাদের ব্যক্তিগত জায়গা বা পুকুরের আগে খনন করেছিলেন তাদের সাথে বসে একটা সমাধানের আশা আমরা করছি।